93% মেধার ভিত্তিতে প্রাইমারিতে 17,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আপনারা প্রাইমারিতে চাকরি করবেন বা প্রাইমারিতে অ্যাপ্লাই করবেন, তার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন। অনেকেই প্রতিনিয়ত কমেন্ট করে জানতে চাচ্ছেন ভিডিও কমেন্ট বক্সে, ভাই কবে প্রাইমারিতে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, কেন প্রাইমারিতে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে না, এই বিষয়টি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজন বলে আমরা মনে করছি। আজকের এই ভিডিওতে আমরা প্রাইমারি সার্কুলার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব, যেটি প্রথম আলো পত্রিকা সহ আরও বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন প্রাইমারিতে ঠিক কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কি কি পরিবর্তন আসছে, কেন এখনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। সকল গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যাবেন ঘরে বসে। তো আমরা গুরুত্বপূর্ণ যে খবরটি আপনাদেরকে জানাতে চলেছি, প্রাইমারিতে আমরা সকলে জানি বিধি বা কোটা সংশোধন করা হয়েছে। এখানে কি কি পরিবর্তন আসছে এবং কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, কতটি জনবল নিয়োগ করা হবে, কতজন জনবলকে নিয়োগ করা হবে, চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে দেশে এখন 26 লাখের বেশি মানুষ বেকার। চিন্তা করুন, 26 লক্ষ প্লাস মানুষ বর্তমানে বেকার। তারা শিক্ষিত বেকার, লেখাপড়া জানে তবে বেকার বসে আছে, কোনো চাকরি কোনো কিছু করতে পারছে না। এর মধ্যে 9 লাখ তরুণ তরুণী স্নাতক ডিগ্রিধারী, অর্থাৎ ডিগ্রি আছে অথচ কাজ নেই। কেমন লাগবে আপনার যদি এরকম অবস্থা হয়? এই অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এমন আশায় হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণী দিন গুনছিলেন, কিন্তু বিধি সংক্রান্ত জটিলতায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আটকে গেছে। ফলে চাকরি প্রত্যাশীদের দীর্ঘশ্বাস বাড়ছে। আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন, বিগত 1 বছর থেকেই কিন্তু আলোচনায় রয়েছে যে প্রাইমারিতে নতুন নিয়মে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, তবে কিন্তু আসবে আসবে আজকে কালকে আগামীতে আসবে এরকম করে এখনো নিয়োগ বিজ্ঞপ্তি আটকে রয়েছে, আসছে না। আমরা জানি প্রথম ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, সেখানে 21,000 প্লাস, 17,000 প্লাস, বিভিন্ন সময় বিভিন্ন পদ সংখ্যার কথা শুনতে পাচ্ছি। কোনো বার বলছে 13,000 প্লাস নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। চলুন দেখে নেওয়া যাক। নতুন বিধি নতুন জট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত 28 আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 প্রজ্ঞাপন জারি করে। এর 3 দিন আগে 31 আগস্ট 8 সদস্যের একটি কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কমিটিও গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের, কমিটির সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালককে। এর বাইরে কমিটিতে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিদ্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, দেখতে পাচ্ছেন এখানে যুগ্ম সচিব বিস্তারিত রয়েছে। তো এখানে কেন এখনো নিয়োগ বিজ্ঞপ্তি আটকে রয়েছে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় সংশোধিত বিধিমালায় ত্রুটি ধরা পড়েছে, ফলে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ বিজ্ঞপ্তি প্রকাশ ঝুলে রয়েছে। বিধিমালায় সংশোধনের ফাইল মন্ত্রণালয়ের টেবিলে ঘুরছে আর চাকরি প্রত্যাশীদের হতাশা বাড়ছে। প্রথম ধাপের যে নিয়োগ বিজ্ঞপ্তির কথা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি, সেটি কিন্তু বিধি সংক্রান্ত জটিলতার জন্য, বিভিন্ন সমস্যার জন্য কিন্তু এটি আটকে রয়েছে। 17,000 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে এবার প্রায় 17,000 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট আছে, তা সবাই জানে, কিন্তু সংকট মেটানোর বদলে বিজ্ঞপ্তি যদি আটকে যায় তবে সেই শূন্য পদের দায় কে নেবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বিধির জালে আটকা পড়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ। বুঝতে পারছেন, মহাপরিচালকের আশ্বাস, তিনি বলছে দ্রুতই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সংশোধিত বিধিমালায় যা যা রয়েছে 93% মেধার ভিত্তিতে, বাকি 7% পদ কোটা ভিত্তিক এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 1%, শারীরিক প্রতিবন্ধী ও অন্যান্যদের জন্য 1% সংরক্ষিত থাকবে। ঠিক আছে, তো এই যে নতুন যে বিধিমালা, এর জন্যই মূলত এখনো আটকে রয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা যতদূর জানতে পারছি।
ঠিক আছে, বিজ্ঞপ্তি আজ আসবে কাল আসবে করে এখনো আসছে না, তবে আশা রাখছি এই বিজ্ঞপ্তি নভেম্বর মাসের মধ্যে আপনারা পাবেন। প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 17,000 থেকে শুরু করে 21,000-এর মতো শূন্যপদ থাকবে। পরবর্তীতে সার্কুলার সংক্রান্ত সকল আপডেট আসলে সঙ্গে সঙ্গে জানাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।